কেন চারকোল পেন্সিল শার্প করার সময় ভেঙে যায়, কোন ধরনের শার্পনার ইউজ করলে চারকোল পেন্সিল ভাঙবে না, এইসব টিপস জানতে হলে ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Subscribe now and press the bell icon. Never miss an update. তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সফট চারকোল পেন্সিল। তো এখন আমি আপনাদের পেন্সিলটি শার্প করে দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিলটা ভেঙে গেছে। তো আমি যখন পেন্সিলটা শার্প করছিলাম তো তখন কিন্তু পেন্সিলটা অনেক প্রেসার দিয়ে ঘোরাচ্ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুটো শার্পনার আছে, এই শার্পনার দুটো হচ্ছে পুরনো শার্পনার। তো এখন আমি আপনাদের একটি নতুন শার্পনার দিয়ে পেন্সিলটি শার্প করে দেখাবো কেমন হয়। তো রেজাল্টটা শার্প করার পরেই দেখা যাবে। তো নতুন শার্পনারটা দিয়ে যখন আমি শার্প করছিলাম তখন কিন্তু পেন্সিলটায় অতটা প্রেসার দিইনি, আর প্রেসার দিয়ে ঘোরানোও লাগেনি। তো আপনাদের একটাই কথা বলবো, তো চারকোল পেন্সিল সফট যে চারকোল পেন্সিলটা আছে, তো ওটা যখন শার্প করবেন তো আপনাদের পুরনো যে শার্পনারগুলো আছে ওই শার্পনারগুলো চারকোল পেন্সিল শার্প করার সময় ইউজ না করাটাই ভালো হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন পেন্সিল ছিল আমার হাতে, তো পেন্সিলটা কতটা ছোট হয়ে গেছে। তো এখানে কিন্তু অর্ধেক পেন্সিলটাই আমাদের শার্প করতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের একটাই কথা বলবো, চারকোল পেন্সিল দিয়ে ড্রয়িং করার সময় আপনি যখন পেন্সিলটি শার্প করবেন তখন নতুন শার্পনার ইউজ করবেন। এই ধরনের ভুল অনেকেই করে, তো এই ভুলগুলো করা যাবে না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।